মানে ইমানদারি সহ কাজ করতে হবে, সৎভাবে কাজ। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ ক্লিয়ার আছে? তো আশা করি সবাই ভালো আছো। আজকে কোনো কিছু পড়াবো না, দেখছি তোমরা ভেঙে পড়ছো এরই মাঝে। তো আজকে একটা ছোট্ট একটা গল্প বলতে এসেছি। তো আশা করি গল্পটা সবার জীবনে খুব কাজে লাগবে এবং কাজে সহায়তা করে শোনা উচিত বলে আমার মনে হয়। একটা পরিশ্রম কতটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় সেটাই তোমাদেরকে আজকে জানাবো। তো মাইকেল ফেলিক্সের তোমরা নাম শুনেছো অবশ্য, আমেরিকান সাঁতারু। নামটা আশা করি সবার জানা, অবশ্যই সবার জানা এটা মাইকেল ফেলিক্স। তো অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করেছিল। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করেছে, ভাবতে পারছো? তিনি একজন সাঁতারু, যিনি মাইকেল ফিলিপস, তিনি রবিবারও কোনোদিন বসে থাকতেন না। এবং ওনার সহপাঠীরা বলতো, তুমি প্রতিদিন কেন, সপ্তাহে 7 দিন টানা সব সময় সাঁতার কাটো, কেন একটা দিন কি তোমার ছুটি রাখা যায় না? তখন তিনি একটা খুব ভালো জবাব দিয়েছিল উত্তরে, কি জানো? যে আমি এই যে রবিবার একদিন, সপ্তাহে একদিন যদি আমি বন্ধ রাখি, তাহলে আমার বছরে 52 দিন কম সাঁতার কাটা হবে। এবং তোমাদের থেকে যে আমি প্রতি সপ্তাহে একদিন বেশি সাঁতার কাটি, মানে বছরে আমার 52 দিন বেশি সাঁতার কাটা হবে। ভাবতে পারছো কতটা ভাবনা? তো সেই মতো তিনি এইটুকুই বললো যে বছরে অন্তত 52 দিন আমি বেশি সাঁতার কাটতে পারবো, আর অন্তত তোমাদের থেকে একটু হলেও আমি এগিয়ে থাকতে পারবো। তাহলে একটু সবার থেকে আলাদা করে নিয়ে নিজেকে 52 দিন এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। ভাবতে পারছো? তো রানিং এর ক্ষেত্রে একটা আইডিয়ামস আছে, এটা হচ্ছে গো দ্য এক্সট্রা মাইল। সবাই যেখানে 5 মাইল রানিং এ প্র্যাকটিস করে, সেখানে কেউ যদি 1 মাইল বেশি প্র্যাকটিস করে, তাহলে বছর শেষে 365 মাইল সে এগিয়ে থাকবে। 365 মাইল এগিয়ে থাকবে, এবং এটাই তাকে হোল একটা বিশাল পার্থক্য করে দেবে। তো 1টা মাইল যদি এগিয়ে থাকে, তো আমরা যদি এই গল্পটা আমরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করি বা কাজে লাগাই, একটা বার যদি লাগাতে পারি, তাহলে দেখবে দিন শেষে তুমি সফল হবেই হবে, নিশ্চিত, এটা কনফার্ম। তো একটাবার প্র্যাকটিস করে দেখতে পারো। তো যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তুমি তত ইমপ্রুভ করতে পারবে। এবং এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে নিজেকে এগিয়ে যেতে হবে এবং সফলতার মঞ্চের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। তো এভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। যেমনটা রবিবার পর্যন্ত বন্ধ রাখেনি, তো তোমাকে সেই মতোই তোমাকে এগিয়ে যেতে হবে। এবং ডোন্ট গিভ আপ, কোনো মতেই হাল ছাড়লে হবে না। ডোন্ট গিভ আপ। তুমি মানুষ, আমিও মানুষ, তো আমরা, তাই ডিপ্রেশন তোমাকে গ্রাস করবেই। সেই ডিপ্রেশন তোমাকে কাটিয়ে উঠতে হবে বিভিন্ন দিক থেকে। ডিপ্রেশন তোমাকে গ্রাস করবেই এবং সেই ডিপ্রেশন তোমাকে কাটিয়ে উঠতেই হবে, এবং উঠে সমস্ত পরিস্থিতি তোমাকে সামলে তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ তুমি মানুষ, তোমাকে সবকিছু অ্যাটাক করবে, তোমাকে সমস্ত বাধা আসবে, সবকিছু তোমাকে তুচ্ছ করে এগিয়ে যেতে হবে, তবে তুমি সফলতা দেখতে পাবে। তাই বারবার বলছি, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। হাল ছাড়লে তুমি হেরে যাবে। তো গল্পটা বলার একটাই কারণ, এখন বিভিন্ন পরিস্থিতি, নিটের স্ক্যাম থেকে বিভিন্ন জিনিস ঘটছে। তো তোমাকে এত কিছু ভাবার দরকার নেই, তুমি তোমার কাজ করে যাও। তোমাকে এগিয়ে যেতেই হবে, তাই তোমাকে এগিয়ে যাওয়ার মতো সেই পরিস্থিতি, সেই মতো প্রস্তুতি তোমাকে নিতে হবে। তো
এছাড়া বিভিন্ন দিকের যে ডিপ্রেশন বলো, অন্যান্য দিক ডিস্ট্রাকশন ব্যাপক ক্ষতিকারক জিনিস। তো দিন শেষে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, অন্যের চেয়ে আলাদা কিছু, অন্যের চেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে এবং সৎ ইমানদারি কারবার করতে হবে। সৎভাবে তোমাকে পরিশ্রম করতে হবে। সততার দ্বিতীয় কোনো কিছু নেই। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমি তো সাথে আছি, প্রায়ই দেব এমনভাবে টিপস এবং এমনভাবে ট্যাবলেট দেব যেটা তোমাদের মনটা অবশ্যই ভালো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে নিজের কাজ করে যাও, সফলতার দিকে আশা মিলবেই। এবং মানে ইমানদারির সহ কাজ করতে হবে, সৎভাবে কাজ করে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।